হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকালে চা ডিম খাওয়ার পরে আমি আমার বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি বেডশিটটা উঠিয়ে নিয়েছি। তারপরে আমি আমার কাঁথাগুলোকে ভাঁজ করে নেব। রাতে যেহেতু এসি চলে তাই আমাদের হালকা কাঁথা আমরা গায়ে দিই। সেখানে আমার ছেলের কাঁথাটাও ভাঁজ করে নিলাম, আমাদের কাঁথাটাও ভাঁজ করে নেওয়ার পরে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। এবার একটা বেডশিট পেতে নেব। আমি বেডশিটটা দুদিন পর পরই চেঞ্জ করার চেষ্টা করি। আর আমার ছেলে দেখেছি আমার মতোই হয়েছে। পিওর কটন বেডশিট ছাড়া একদম ঘুমাতে পারি না। মানে এমনি সিল্কের কোনো বেডশিটের ওপর যদি শুই তাহলে রাতে ঘুমই আসবে না। আর আপু পিওর কটন বেডশিট মানে ঘুমাতে খুব পছন্দ করে। আমি বেডশিটটা পেতে নিয়েছি, পেতে নেওয়ার পরে আমি নিচে চলে এসেছি। নিচে এসে আমি আমার বাসনগুলোকে সব ধুয়ে নিচ্ছি। সকালে বাসন ধোয়ার কাজটা আমিই করি প্রত্যেকদিন, রবিবার বলে নয়। আর মামনি রান্না বান্না করেন। আজকে আমি একটু রান্নাতে হেল্প করব। আমার সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি আমার সিঙ্কটাকে পরিষ্কার করে নেব। সিঙ্কটা পরিষ্কার পরিষ্কার করে নেওয়ার পরে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে সকালে বানাবো আলু পরোটা আর তার সাথে দই তড়কা। সেজন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আমি এখানে 2 চামচ 5 ফোড়ন একটু ভেজে নেব, তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে। আর আটাটা আমি সকালে উঠেই মাখিয়ে রেখে দিয়েছি যাতে পরোটাটা নরম হয়। আমি এখানে 5 ফোড়নটা একটু ভেজে নিয়েছি। একদম বেশি ভাজলে কিন্তু তিতকুটে গন্ধ হয়ে যেতে পারে, তিতো হয়ে যেতে পারে। সেজন্য অল্প করে ভেজে নেবেন, তাহলে আর তেতো হবে না। তারপরে এটাকে আমি একটুখানি মানে গুঁড়িয়ে নেব। আমি শিলে গোড়াইনি, অল্প বলে এটাতেই গুঁড়িয়েছি। আপনারা মানে যেভাবে সুবিধা সেভাবে গুঁড়িয়ে নেবেন। তারপরে আলুগুলো সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ আলুগুলোকে একটা কাঁটা চামচে করে আমি ভেঙে নেব, যাতে আলুতে কোনো রকমের কোনো দানা না থাকে। আলুতে যদি দানা থাকে তাহলে আলু পরোটা ফেটে যায়। তারপরে কড়াইতে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর তেলটা অল্প তেলেই আমি করছি। পেঁয়াজটা যখন আমার ভাজা ভাজা করা হয়ে যাবে, তারপরে পেঁয়াজটাকে কড়াইয়ের মধ্যে একটু সাইড করে দেবো আমি। আমার সাইড করে দেওয়ার পরে ওখানে আর 1 চামচ আমি সরষের তেল অ্যাড করেছি। খুব বেশি তেল দেবো না, 1 চামচই দিয়েছি। সেখানে 1 চামচের একটু বেশি বেশি আদা রসুন বাটা আমি দিয়েছি। তার উপরে দেবো নুন, হলুদ দিয়ে তারপরে এটাকে নাড়বো। আদা রসুনের পেস্টে নুন না দিলে খুব ছিটকায়, এখনই ছিটকাচ্ছে যেহেতু আদা রসুনটা ফ্রিজে ছিল। তারপরে এটাকে আমি মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে পেঁয়াজের সাথেও মিক্সড করে নেব। তারপরে এতে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করব, জিরে গুঁড়ো অ্যাড করব, আর শেষে একটু গরম মশলা অ্যাড করব। তাহলে কিন্তু খুব ভালো লাগে। আলু পরোটার পুর তো অনেক সময় হাতে মাখিয়ে করা হয়, এভাবে একবার করে দেখেন, খেতে খুব ভালো লাগবে। আর আলুটা মানে রস রস থাকবে না, এর ভেতরে যেহেতু দিচ্ছি আলুটা শুকনো শুকনো থাকবে। চপ যেভাবে তৈরি করে অ্যাকচুয়ালি চপের পুরের মতো হবে, খেতে খুব সুন্দর লাগে। আমি গরম মশলাটা ছিটিয়ে দিলাম। এরপরে আমি আলুটা যে ভেঙে রেখেছিলাম সেই ভাঙা আলুটা দিয়ে এটা খুব ভালো করে আমি মিক্সড করে নেব। আলুটাকে হাতে করেও চটকে নিতে পারেন, একবারে যেন দানা না থাকে, খুব সুন্দরভাবে ম্যাশ হয় সেরকম করেই চটকাবেন। তারপর এটাকে আমি নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পর আমার এটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য আমি একটা প্লেটে ঢেলে রেখে দিয়েছি। তারপরে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা আমি হাতে করে একটু আরেকটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি আটাটাকে 2 টুকরো করে নিয়েছি আমার সুবিধার্থে। 2 টুকরো করার পরে আমি ছোট ছোট ডো করে নিয়েছি। আমার যতটা লাগবে মানে লেচি করে নিয়েছি ছোট ছোট। তারপরে সেই লেচিটাকে ওই লেচির ভিতরে একটু গোল করে মোমো টাইপের যেরকম করে একটু গোল করে আমি আলুর পুরটাকে ভরে মুখটাকে ভালো করে আটকে দিয়েছি। এভাবেই আমি আলু পরোটা তৈরি করি। কোনোদিন দেখি ফাটেও না, আর কিছু হয়ও না। আলু পরোটা তারপরে আমি বেলে নিচ্ছি। আলু পরোটা বেলতে গেলে একটু আলতো হাতে বেলতে হয়, খুব চেপে বেলা যায় না। আলতো হাতে বেলেছি, আর একটু ডোটা মোটা রাখলেই ভালো লাগে। নাহলে কিন্তু পাতলা ডো হলে সঙ্গে সঙ্গে পরোটাটা ফেটে যাবে, পরোটাটা ফুলবে না। আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা করে পরোটা ভেজে নেব। আমি একটা চাটুতে ভেজে নিচ্ছি। আমি একটু সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। একটু বেশ মানে গোল্ডেন ব্রাউন করে ভাজবো, তাহলে রবিবারের ব্রেকফাস্টটা পুরো জমে যাবে। আমার পরোটাগুলো সব তৈরি করা হয়ে গেছে, আমি হটপটে রেখে দিয়েছি। তারপর বানাবো দই তড়কা। এই দই তড়কাটা আপনারা বাড়িতে একবার বানাতেই পারেন, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। এখানে 1 চামচ বিট লবণ, 1 চামচ চিনি আর অল্প একটু গোলমরিচ দিয়েছি। দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। অবশ্যই আপনারা চিনিটা অ্যাড করবেন, তাহলে কিন্তু একটা ব্যালেন্স আসবে। এটাকে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পরে একটা ছোট্ট তড়কা প্যান চাপিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল চামচ মতো ঘি দিয়েছি। ঘি দেওয়ার পরে এতে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, এই 4টেকে খুব ভালো করে একটু গোল্ডেন করে ভেজে নেব। তারপরে এই দই তড়কার উপরে এটাকে ঢেলে দেবো। এটা দেওয়ার ফলে দই তড়কাটা খেতে খুব সুন্দর হয়েছে, আপনারা একবার বানিয়ে দেখবেন।
খুবই খেতে ভালো লাগবে। তারপরে আমরা সকালবেলা খেয়ে নিয়েছি। আমি আর ও খাচ্ছিলাম, আব্বু খেয়ে নিয়েছেন, মামুনিও খেয়ে নিয়েছেন। আমি টক দই খেতে পছন্দ করি, কিন্তু এইভাবে টক দইটা খাওয়ার পর দেখলাম খুব ভালো লাগলো। তারপর আমার ছেলেকে আজকে ন্যাড়া করে দিয়েছি। ও স্নান করা হয়ে গেছে। তারপরে ও একটু ব্যালকনিতে ঘুরছিল। এদিকে বৃষ্টিও মনে হচ্ছে আসবে। আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম। সেখানে জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি। সেগুলো মেলেও দিয়েছি। কিন্তু বারংবার বৃষ্টি আসছে বলে শুকাচ্ছে না। তারপর আমার ছেলেকে আমি আমার দুপুরের খাবারটা খাইয়ে দেবো। একটু তাড়াতাড়ি স্নানটা করে দিয়েছিলাম, ন্যাড়া করে দিয়েছি বলে। এখানে মিক্সড ডাল রান্না করেছি, লেবু আর একটা ডিম দিয়েছি। ডিমটা সকালে দেওয়ার আজকে সময় পাইনি, চুলটা যেহেতু কাটিয়ে দিয়েছিলাম। আর ওখানে মুরগির একটু লিভার আছে। তারপরে ও ঘুমাবে। এখন ওই 12টা 40 মতো বাজছিল। আমি হালকা একটু এসি চালিয়ে দিয়েছি, কারণ বর্ষাকাল হলেও ঘরের ভেতরটা প্রচণ্ড গরম লাগছে। তাই ড্রাই মোডে এসিটাকে একটু আমি চালিয়ে দিয়েছি। এবার ও ঘুমিয়ে যাবে। ও ঘুমিয়ে যাওয়ার পর আমাদের দুপুরের খাবারটা আমরা খেয়ে নিয়েছি। এখানে আলু দিয়ে, চিংড়ি দিয়ে, পোস্ত দিয়ে ভাজা আছে। এটা কাঁকরোলের পুর ভরা, যে নারকেলের পুর ভরা হয় সেটা দিয়ে ভাজা করা হয়েছে। এটা আমিই করেছি। আর মাছ আছে, আর এখানে ডাল আছে। দুপুরের খাবার খাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপরে এখন বাজছে বিকেল 5টা। আর আপু উঠে পড়েছে। আর একটু উপরে যাব বলে আসলাম, ব্যালকনি থেকে জামাকাপড়গুলো একটু তুলে নিলাম। তুলে নেওয়ার পরে তখন দেখলাম ঝড় চলে এসছে। আর আজকে সন্ধ্যাবেলা বানাবো চিকেন টিক্কা। সেজন্য আমি একটু ছাদে চলে গেছি। চিকেন টিক্কার সাথে একটু গ্রিন চাটনি বানাবো। সেই গ্রিন চাটনি বানানোর জন্য পুদিনা পাতা নেব। পুদিনা গাছ ছাদে লাগিয়েছি, আমার একজন উনি দিয়েছেন। তা খুব ভালো হয়েছে। এদিকে আমি গাছগুলোর একটুখানি ভিডিও করে নিলাম, কতটা হারে গাছগুলো দুলছিল। তারপরেই বৃষ্টি নেমে গেছিল। তারপরে আমি ছাদ থেকে পুদিনা পাতাগুলো উঠিয়ে নিয়েছি। আমি অল্প পরিমাণেই নিয়েছি, অনেক পুদিনা গাছ হয়েছে। প্রথমে গাছগুলো মনে হচ্ছিল যেন মরে গেছে, কিন্তু তারপরে দেখলাম না, গাছগুলো খুব সতেজভাবে হয়েছে। আর এদিকে আমি সন্ধ্যাবেলা বাবুর জন্য একটু সুজি রান্না করেই রেখেছিলাম। সেটা আমি একটু সন্ধ্যাবেলা দিলাম, দেখলাম বিকেলে খেতে চাইলো না। দুধ দিলাম, দুধও খেতে চাইলো না। খালি এখন বলছে নিজে, মানে নিজে নিজে খাবে। আমার হাতে খাবেই না। মানে পুরো সুজিটাই নিজে নিজে ফেলেছে, খেয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম। ওকে আমি যতবার আমি দিতে গেছি, ও আমার হাতে একটিবারও খায়নি। ও খালি বলছে নিজে খাবো। মানে সমস্ত খাবারই এখন খুব বাতিক হয়েছে, নিজে খাবে। যাই হোক, নিজে নিজে যতটা পারলো খেলো। আমি আর কিছু বললাম না, নিজে যখন খেতে চাইছে খাক। আর নিজে খেতে দেখলাম খুব পছন্দই করছে। চামচটা আসলে ধরতে পারে না, ধরতে পারলে হয়তো খেতে পারবে। যাই হোক করে খেলো। তো দেখেই কেমন লাগছিল যে কি করে খাচ্ছে বেটুটা। আমি দুপুরবেলা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে দই, আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ, জিরে, টেলিভিশন যে মশলা, তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা। আর ওখানে 1 চামচ আমি ঘি দিয়ে, তাতে আমি 1 চামচ বেসন আর একটু কাশ্মীরি লঙ্কা, মানে একটু মানে গ্রেভি টাইপের করে নিয়ে এটা মিক্সড করে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে একবার নাড়িয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে এটা কুক হতে থাক। আমি এদিকে গ্রিন চাটনিটা বানিয়ে নিই। এখানে একটু তেঁতুল দিয়ে দিয়েছি আমি। আর তারপরে আমি দিয়ে দেবো ধনেপাতা। আর তারপরে দিয়ে দেবো আমি ছাদ থেকে এনেছি পুদিনা পাতা। আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর একটু বিট লবণ। আর কিছুই দেবো না। এই চাটনিটা নরমালি খেতে খুব ভালো লাগে। আমার তো ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে গ্রিন চাটনিটা। তারপর এটাকে আমি অল্প লবণ দেবো। বিট লবণটাই দিয়েছি যাতে স্মেলটা ভালো হয়। মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমার গ্রিন চাটনি রেডি হয়ে গেছে। আর এটা আপনারা শুধু শুধুই খেয়ে দেখবেন। আমার তো শুধু শুধুই খেতে ভালো লাগে। আর এদিকে আমার চিকেন টিক্কাটাও রেডি হয়ে গেছে। এভাবেই চিকেন টিক্কাটা সার্ভ করা যায়, কিন্তু টিক্কা ফ্লেভারটা আনার জন্য আমি একটু গ্যাসে বার্ন করে নিচ্ছি। যদি আমার কাছে কয়লা থাকতো, তাহলে একটু ঘি দিয়ে আমি কয়লাটা এর ভেতরেই দিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমার কাছে চারকোল নেই, সেজন্য আমি একটু গ্যাসে এটাকে একটু পুড়িয়ে নেব। তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমার এইভাবেই খেতে ভালো লাগে এই জিনিসগুলো। মানে বড় ভাই, মানে আমার ভাসুর, উনি খুব সুন্দর বানান। যখন মেঘালয়ে গেছিলাম, উনি এগুলো আমাদেরকে বানিয়ে খাইয়ে গেছিলেন। আমি তার আগে কিন্তু খাইনি। ওনার কাছেই প্রথম খেয়েছিলাম। তার আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। জাস্ট একটুখানি হালকা একটু, মানে ওপরটা একটুখানি জাস্ট একটু বার্ন করে নেওয়া। তারপরে আমি একটু সার্ভ করে নিয়েছি। তার সাথে আমি গ্রিন চাটনিটা দিয়ে দিয়েছি। আমি প্রথমে অল্প করে বানিয়েছিলাম। আর এটা আব্বু মামুনি কেউ খান না, আমি আর ও খাবো। সেই জন্যই আরও অল্প করে বানিয়েছিলাম, যাতে যদি ভালো না লাগে, মানে আমি যদি বানাতে না পারি। কারণ আমি আগে একদিন বানিয়েছিলাম, কিন্তু এই প্রসেসে বানাইনি, অন্য প্রসেসে বানিয়েছিলাম। আমার তখন খেতে ভালোই লেগেছিল। এই ছিল আমার আজকের ভিডিও। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।